মহান রবের ইসমে জাত আল্লাহ নামের জিকির করলাম। আল্লাহ নামের জিকির এটা আমাদের কলবের খাবার, এটা হচ্ছে আমাদের রুহের খোরাক। সুবহানাল্লাহ বলে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে বলেছেন, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৮০,০০০ আলম, ৮০,০০০ জগৎ আছে। সুবহানাল্লাহ বলে। কত হাজার জগৎ? ৮০,০০০ জগৎ আছে, ৮০,০০০ আলম। এই সমস্ত আলম, সেই সমস্ত জগতের যিনি রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন তিনি কে? একটা আঙ্গুল উপরের দিকে দেখায় বলেন আল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ, ৮০,০০০ আলমের যিনি রব। আর এই ৮০,০০০ আলমের যিনি রহমত, তিনি হলেন আমাদের নবীজি। বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৮০,০০০ আলম, ৮০,০০০ আলমের মধ্যে আল্লাহর যত মাখলুক, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। সবার সেরাকে, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নাই। মানুষ কেন শ্রেষ্ঠ হয়? মানুষ শ্রেষ্ঠ হয় তার ঈমান, তার নেক আমল, তার তাকওয়া, তার পরহেজগারিতার কারণে। এই কয়েকটি গুণে একটা মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ হয়। সুবহানাল্লাহ। আবার মানুষ পাপের কারণে, অন্যায়ের কারণে, গুনাহের কারণে মানুষ অধঃপতন হয়, মানুষ নিম্নগামী হয়, সবচেয়ে নিকৃষ্ট হয়। অবয়বের দিক থেকে মানুষ সবচেয়ে সেরা। দেখেন এখানে কতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে? নাই। আছে নাকি? গোটা পৃথিবীতে প্রায় ৮১১ কোটি মানুষ বর্তমানে। ৮১১ কোটি মানুষের একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। একজনের মাথার সাথে আরেকজনের মাথার কোনো মিল নাই। একজনের চুলের সাথে আরেকজনের চুলের কোনো মিল নাই। ইভেন বিজ্ঞানীরা বলছেন মানুষের যে বৃদ্ধাঙ্গুলি, এটা বৃদ্ধাঙ্গুলির যে ছাপ আমরা দেই না ফিঙ্গারপ্রিন্ট, এই যে ফিঙ্গারপ্রিন্টের যে দাগগুলো, এই দাগগুলোর একজনের দাগের সাথে আরেকজনের দাগের কোনো মিল নাই। আল্লাহু আকবার বলেন। এবছর যারা হজে যাবেন, দেখি কেউ আছেন কিনা, দেখি তো। একজন পাইছি, যাক আলহামদুলিল্লাহ। পিচ্ছি অত হজে যাবে না। ওইদিকে একজন পাইছি, দুইজন। এবছর যারা হজে যাবেন, যারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, ওরে বাপরে বাপ, এক ফিঙ্গারপ্রিন্ট দিতে কারো কারো আধা ঘন্টা ১ ঘন্টা লেগে গেছে। মানে ডান হাতের, বাম হাতের, এইটা এইটা কত সিস্টেমের ফিঙ্গারপ্রিন্ট, আবার চেহারার প্রিন্ট দিতে দিতে আমারই তো ২০-২৫ মিনিট লেগে গেছে। তা আমি চিন্তা করলাম যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ হজ করতে যাবে সারা ওয়ার্ল্ড থেকে। এতগুলো মানুষের একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট কোনো মিল নাই। আল্লাহু আকবার বলে। আপনি চিন্তা করে দেখেন যে মানুষের, তার হিউম্যান বডি, মানব দেহের মধ্যে আল্লাহ কত সিক্রেট, কত পাসওয়ার্ড আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পুরো ৩.৫ হাত বডির মধ্যে ৩টা অঙ্গ ভাইরাল অঙ্গ, ভাইরাল সবচেয়ে দামি অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। কয়টা? একটার নাম হলো ব্রেন। বলেন একটার নাম কি? আরেকটার নাম হলো জবান, আরেকটার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন। একটার নাম কি? আরেকটার নাম কলব। ৩টা জিনিস। কয়টা? ব্রেন, জবান, কলব। আমার রাসূল বলেছেন, মাইয়াসমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। বুখারীর বর্ণনা। আমার কোন উম্মত যদি আমাকে 2টা জিনিসের জামিন দিতে পারে,
আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। একটা হলো জবান, বলেন একটা কি, আর একটা হলো দুই পায়ের মাঝখানের জায়গা, লজ্জা স্থান। এই পৃথিবীতে যত অন্যায় হয়, যত পাপের কাজ হয়, সব পাপের মূলে হলো এই জবানটা আর লজ্জা স্থানটা। এই দুইটা জিনিস যদি কেউ কন্ট্রোল করতে পারে, তাহলে এই লোকটা সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। আর পুরো হিউম্যান বডি, মানব দেহের রাজধানীর নাম কি? শয়তানও এটা জানে। কে? শয়তান। শয়তান জানে যে কোন জায়গায় মানুষের বসতে হয়। শয়তান রাজধানী চিনে। আপনারা জানেন, রাজধানী যার দখলে, পুরো দেশ তার দখলে। বলেন, রাজধানী যার দখলে, দেশ তার। এত মিটিং মিছিল, এত আন্দোলন, কোনোতে কোনো কাজ হয় না। যখন রাজধানী দখল করে নিছে, তখন পালাবার পথ পায় না। ঠিক না? এটা নিয়ম। রাজধানীতে যদি কোনো মিটিং মিছিল হয়, তাহলে বুঝবেন সারা দেশ গরম। রাজধানী গরম, সারা দেশ। রাজধানী কন্ট্রোল, সারা দেশ কন্ট্রোল। রাজধানীতে ভেজাল, সারা দেশে ভেজাল। শয়তানও এটা ভালো করে জানে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আর শয়তানু জাসিমুন আলা কালবি ইবনে আদম। শয়তান মানব দেহের রাজধানী কলবে আসন পেতে বসা। ইজা যাকার আল্লাহ খানাসা, যখন বান্দা আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহ 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 যখন বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করবে, শয়তান অটোমেটিক রাজধানী ছেড়ে পালাবে। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আল্লাহ নবী বলেন, মানুষ যখন জিকির থেকে গাফেল হয়ে যাবে, মানুষ যখন আল্লাহকে স্মরণ করবে না, শয়তান এসে আবার আপনার রাজধানী কলবে এসে ওয়াসওয়াসা দিবে, বলবে শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার দরকার নাই, বাসায় বসে থাকো, মসজিদে গেলে তুই আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা কি শয়তানকে লাইক দিব না আল্লাহকে? কারা কারা আল্লাহকে লাইক দিবেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, শবে বরাত যেখানে। মাশাআল্লাহ, মারহাবা। একদল আছে শবে বরাত লাগে না এদের, এরা মসজিদেও আসে না। কথা বলেন, এরা মসজিদে আসে? বলে এদের মসজিদে আসার লাগে না। অথচ উনাদের মুরব্বী, আমার দেশের যারা আহলে হাদিসের ভাই আছেন, কোনো দুশ্মনী নাই, কোনো ফিতনা নাই, কাউকে গালি দিব না, কাউকে কিছু বলবো না। আপনাদের মুরব্বী শায়েখ নাসিরউদ্দিন আলবানী সাহেবের লেখা কিতাব সিলসিলাতু আল আহাদিস সহিহা, এই কিতাবটা 3য় খণ্ড, 135 পৃষ্ঠা, 1144 নম্বর, এখানে স্পষ্ট করে উনি হাদিস এনেছেন। উনি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাতের ফজিলতের ব্যাপারে, অস্তিত্বের ব্যাপারে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, তিনি বলেন 7টা সহিহ হাদিস আছে। আল্লাহু আকবার বলেন। কয়টা? 7টা সহিহ হাদিস। 7, 1, 2, 3, 4, 5, 6, 7। একটা আমল প্রমাণের জন্য তো 7টা সহিহ হাদিস লাগে না, একটা হলেই যথেষ্ট। বলেন, কয়টা হলে যথেষ্ট? আর বুঝমান লোকের দলিল একটাই যথেষ্ট। আর যে অবুঝ, ওরে 1000 দলিল দিলেও কাজ হবে না, বলবে তাল গাছ আমার। বলেন, তাল গাছ। মুমিনের দলিল একটাই যথেষ্ট। বলেন, মুমিনের দলিল। আর বাতিলে 1000 দলিল দিলেও কোনো কাজ হবে না। আল্লাহর মেহেরবানি, শবে বরাত নিয়ে যারা বিরোধিতা করে, যত বিরোধিতা তত মসজিদে জায়গা হয় না। তোমরা বিরোধিতা করতেই থাকো, আমরা মসজিদে ইবাদত করতেই থাকবো ইনশাআল্লাহ। একটার পর একটা ভাইরাস ছড়ায়, একটার পর একটা ফিতনা সৃষ্টি করে।
বর্তমান আমাদের বাসা বাড়িগুলো ঢাকা শহরে যে কনজাস্টেড, বাসা একটু নামাজ পড়ার জায়গা নাই, একটু ইবাদত করার জায়গা নাই, এদিকে বাচ্চা ছেলে মেয়েরা কান্নাকাটি করে, এদিকে রান্না বান্না, এদিকে ঝামেলা, এদিকে ঝামেলা, শোয়ার জায়গা নাই। সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ। মসজিদে এসে একটু নামাজ পড়বো, একটু ইবাদত করবো, একটু জিকির আজকার করবো, একটু তাসবিহ তাহলিল পড়বো, নবীর প্রতি দরুদ পড়বো, নবীকে সালাম দিব, রাতে সাহারি খাবো, তাহাজ্জুদ পড়বো। অনেকের নামাজ কাজা হয়েছে, উমরি কাজা আদায় করবো, তওবা করবো, ইস্তেগফার করবো, কবর জিয়ারত করবো, নবীকে সালাতু সালাম পেশ করবো, কায়মনো বাক্যে আল্লাহর দরবারে মার জন্য, মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু মামা মামি ফুপা ফুপি আত্মীয় স্বজন ভাই বোন সবার জন্য একটু দোয়া করবো, বন্ধু বান্ধব জন্য একটু দোয়া করবো। এই দোয়া করতে যারা দেয় না, আমি মনে করি এরা ইসলামের দুশমন না, নবীর দুশমন এরা। কথা বলেন, এই লোকগুলো কারা? এই লোকগুলো কারা? এদেরকে চিহ্নিত করা দরকার। এদের চিনতে আমাদের বাকি নাই। মনে রাখবেন, হ্যাঁ, কোন জিনিস যদি অন্যায় হয় সেটা তোমরা আলোচনা করো, সেটা তোমরা বলতে পারো যে বাবা এটা করা যাবে না, এটা করা যাবে না। এক হালুয়া রুটির দুহাই দিয়া কইছে ইবাদত বندگی বন্ধ। মাথায় উকুন হয়েছে, মাথা কাটে ফেলবো নাকি উকুন দূর করব? বলেন না, আপনার মাথায় যদি উকুন হয় তাহলে কি মাথাটা কেটে ফেলবো নাকি উকুন দূর করব? পেটের ব্যথা, পেট কি বাড়িতে রেখে আসবো নাকি পেটের ব্যথার ওষুধ খাবো? কেউ যদি হালুয়া রুটি নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, তাদেরকে বুঝাইতে হবে হালুয়া রুটি খাওয়া এটা বৈধ হালাল খাবার, খাবেন আপনি, কিন্তু ইবাদতের বিঘ্নতা ঘটে, ইবাদতের ক্ষতি করে এমন কাজ আমরা করব। শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব উনি কি বললেন? উনি বলছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস, আল্লাহর রাসূল বলেন সহিহ ইবনে হিব্বানের হাদিস, এই পক্ষে 15 জন সাহাবী শবে বরাতের হাদিসের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। 15 জন, 1 নয় 2 নয় 3 নয়, 15 জন সাহাবী। এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আছেন, আবু সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আছেন। এইরকম 15 জন সাহাবী পক্ষে আছেন। ওনারা বলেন আল্লাহর রাসূল বলেন ইয়াক্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ আজকের রাতে তার বান্দাদের দিকে স্পেশাল একটা নজর করেন, একটা দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল নজর, একটা দৃষ্টি দেন আল্লাহ তার বান্দাদের প্রতি। এবং আল্লাহ যে স্পেশাল নজর করেন, দৃষ্টি দেন, আল্লাহ বলেন এই রাতে আমি সবাইকে ক্ষমা করে দেই, সবাইকে মাফ করে দেই। মাফ করে না 2 ব্যক্তিকে। কয় ব্যক্তি? বলছেন এক ব্যক্তি হলো যারা মুশরিক, শিরক করে। নাউজুবিল্লাহ বলেন। তা আমরা কি শিরক করব? আমরা শিরক করি না। আর এক ব্যক্তি হলো হিংসুক। কে? অনেকের হিংসা হয়, হয় না? অনেকের হিংসা হয়, কাহারে এরা এই করতেছে, এই করতেছে, ভালো কিছু দেখতে পারে না। আছে না সমাজের মধ্যে? দেখ, আল্লাহর ওলি আসছে একবার এক জায়গায়, একটা পাহাড়ের পাদদেশে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি আসছে, উনার কাছে যে যায় দোয়া করলে, দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দেখ, আল্লাহর ওলি আসছেন, এক যুবক গেছে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য। হুজুর, আপনি আমার জন্য একটু কায়মনো বাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন। কেন বাবা, কি হয়েছে তোমার? বলে হুজুর, আমি গরিব মানুষ, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম। বলে কি লাগবে বলো, কি জন্য দোয়া করব? হুজুর, আপনি খালি আমার একটু দোয়া করবেন, আমার একটা জীবনের শখ। কি বলো? কয় হুজুর, আমি একটা একতলা বিল্ডিং এ ঘুমাইতে চাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার একটা একতলা বিল্ডিং করার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। বলে যা, তোমার একতলা বিল্ডিং হবে। উনি একটু চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করার পরে খুললেন, খুলে বললেন বাবা, শর্ত আছে। কি শর্ত? কয় তোমার একতলা বিল্ডিং হবে, তবে তোমার যদি একতলা হয়, তোমার পাশের বাসা যে তোমার চাচাতো ভাই আছে, ওর হবে 2 তলা বিল্ডিং। সাথে সাথে বলছে হুজুর, আমার বিল্ডিং লাগবে না, আমার বিল্ডিং দরকার নাই। বলে কেন? কই হুজুর, ওই চাচাতো ভাইয়ের সাথে তো আমার হিংসা, আমার চাচাতো ভাইয়ের সাথে কি, ওর সাথে তো আমার হিংসা।
হুজুর ওর হবে 2 তলা বিল্ডিং আর আমার হবে 1 তলা, এটা আমি সহ্য করতে পারবো না। এরকম হিংসুক আছে না নাই সমাজে? কেউ একটু ভালো খাইলে, ভালো চললে, ভালো পড়লে, ভালো একটু ব্যবসা বাণিজ্য হলে হিংসা করে। অনেকের অন্তর জ্বলে জ্বলে জ্বলে, জ্বালা জুড়ায় না, খালি জ্বলে। আছে না এরকম? তা বলে বাবা তোমার লাগবে না? বলে না হুজুর ফেরত নেন দোয়া। বলে যাও ফেরত নিলাম। গেছে এবার, যাওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস পর আবার ওই লোক হুজুরের কাছে আসছে। বলে হুজুর ওই যে দোয়াটা ফেরত নিয়েছিলেন ওইটা আবার দেন। বলে একটু খালি ঘুরাই দিবেন। কি ঘুরাইয়া দিবেন? বলে কেমনে ঘুরাই দিব? বলে ঘুরাই দিবেন হুজুর একটু এইভাবে, আমার যদি 1 তলা বিল্ডিং হয় তাহলে তো ওর হবে কয় তলা? তো হুজুর আমার চোখ কয়টা? কয় 2টা। কয় হুজুর আমার 1 তলা হলে ওর যদি 2 তলা হয় তা আমার বাম চোখটা কানা করে দেন। আমার বাম চোখ, আমার যদি 1 তলা হয় ওর হবে 2 তলা, তা আমার 1 চোখ কানা হলে ওর চোখ কানা হবে কয়টা? আমার 1টা চোখ কানা করে দিবেন, ওর 2টা চোখ কানা হবে। এবার ওর 2 তলা কেন, যদি 20 তলাও দেন আমার কোনো আপত্তি নাই। বলে কেন? কয় ও তো 20 তলা দিলেও হুজুর ও তো দেখতে পাবে না। দেখেন হিংসাটা কারে বলে। বলছে ও কি করতে পারবে না? দেখতে পারবে। আর আমারে হুজুর 1 তলা দেন, আমার তো বাম চোখ কানা, ডান চোখটা তোমার ঠিক থাকবে, ওইটা দিয়ে আমি দেখে যাব, তা আমার কোনো আপত্তি নাই হুজুর। দেখেন হিংসা মানুষের কত খারাপ জিনিস। আপনি চিন্তা করে দেখেন, আমরা কি হিংসা করব? আজকের রাতে আল্লাহ হিংসুকরে মাফ করবেন না। মা বাবারে যারা কষ্ট দেয় তাদেরকে আল্লাহ মাফ করবেন না। মা বাবারে কষ্ট দেওয়া যাবে? সুদখোররে আল্লাহ মাফ করবেন না। ঘুষখোররে আল্লাহ মাফ করবেন না। ওজনে যারা কম দেন, 3 কেজি মিষ্টি নিলে 3.25 কেজি হয়, 2.5 কেজি হয়, আধা কেজি ঠঙ্গা। বলেন আধা কেজি। আর আজকে শবে বরাতের রাতে মানে দিনের বেলা যারা গরু জবাই করছে না, গরু জবাই করে গোস্ত বিক্রি করছে, অনেকেই তো 250 গ্রাম পানি দিয়ে দিচ্ছেন গোস্তের মধ্যে, ওজনে কম, আবার চর্বি দিয়ে দিচ্ছেন। অজান্তে হাড্ডি কোন জায়গা দিয়ে ঢুকায় দেয় তা তো বুঝাই যায় না। এই ওজনে যারা কম দেয় আল্লাহ তাদেরকেও আজকে ছাড়বে না। খালেস যদি তওবা করে হয়তোবা আল্লাহ তাদেরকে মাফ করতে পারেন। মনে রাখবেন এই পুরো হিউম্যান বডির 3টা অঙ্গ খুব দামি। বলেন একটার নাম কি? আরেকটার নাম এই ব্রেইনে জ্ঞান তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। এখানে নলেজ প্রডিউস হয়, জ্ঞান তৈরি হয়। যেমন ভাটার মধ্যে কি তৈরি হয়? ইট। বলেন না ভাটায় কি তৈরি হয়? বিস্কুট ফ্যাক্টরিতে কি তৈরি হয়? বিস্কিট, রুটি। কথা বলেন। বাটার নান তৈরি হয়। কথা বলেন। হোটেলে খাবার তৈরি হয়। আপনার ব্রেইনে তৈরি হয় নলেজ, জ্ঞান। আল্লাহু আকবার বলেন। ব্রেন একাই চলতে পারে না। বলেন না ব্রেন একাই চলতে পারে? চলতে পারে না। এই ব্রেনটা চলার জন্য সহযোগী আছে। আছে না? আছে না? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এগুলোর সাহায্য নিয়ে ব্রেন চলে। আল্লাহু আকবার বলেন। এই ব্রেনটা এমনি এমনি চলে না। এখানে কি পরিমাণ স্টোরেজ! বিজ্ঞানীরা বলছেন 25 লক্ষ জিবি আল্লাহ তাআলা আপনার ব্রেনে খালি জায়গা রেখে দিয়েছেন। 80 কোটি নিউরন আছে। নিউরন 80 কোটি নিউরন। একটা নিউরন যদি ঢিলা হয়ে যায়, পার্স একটু দুর্বল হয়ে যায়, বলবে এটারে পাবনা পাঠাও। তা আপনাকে যে আল্লাহ সুস্থ রাখলেন, ব্রেইনটা দেখেন না, কইছে হুজুর মাথা ব্যথা, এই রগগুলো একটু টান টান ধরছে, লোকটার হাই প্রেশার অথবা লো প্রেশার, বুকটা চিনচিন করে, একটু বুকের সমস্যা, দেখবেন শেষ নাই। কার যে কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? যারা বলেন আমরা কেউ জানি? আমরা কেউ জানি না। কেউ জানি না, কেউ জানি না। মরণ কার কখন আসবে আমরা কেউ জানি না। এই জন্য মরণের আগে আমাদের বেশি বেশি নেক আমল করা দরকার। কি দরকার? নেক আমল। অনেকে বলেন হুজুর নেক আমল কি? নেক আমল করব? কি নেক আমল করবেন আপনি? নেক আমল
আপনি যদি দুইটা জিনিস আল্লাহরে দিতে পারেন, আপনি জান্নাতুল ফেরদাউসের স্থায়ী মেহমান হতে পারবেন। কয়টা কয়টা? একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করেছে, আল্লাহ বলেন কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতুল, সবচেয়ে আলা, সবচেয়ে উঁচু জান্নাত জান্নাতুল ফিরদাউস, আলাহা। বলেন তোমরা স্থায়ী মেহমান, চিরস্থায়ী মেহমান। আমরা কি জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান হতে চাই? কাম করতে হবে দুইটা। কয়টা বলেন? এক নম্বর ঈমান, এক নম্বর কি, আর দুই নম্বর হলো নেক আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর ঈমান যদি ঠিক থাকে আর নেক আমল যদি ঠিক থাকে, তাহলে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন। ঈমানের সাথে যদি তাকওয়া থাকে, লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর ওলি। আল্লাহর ওলি ঈমানের সাথে তাকওয়া থাকলে আল্লাহর ওলি। ঈমানের সাথে যদি কারো তাকওয়া থাকে, তাহলে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন। দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা অনেক সময় বরকত পাই না, আছে না এরকম? বরকত নাই। কারণ কি বরকত পায় না? এর পিছনে কারণ হলো, অন্যতম কারণ হলো আমাদের তাকওয়া নাই। ঈমান আমাদের কচু পাতার পানির মতো। বলেন আমাদের ঈমান কিসের মতো? সকালে একরকম, দুপুরে আরেক রকম, মসজিদে আসলে একরকম, মসজিদ থেকে বাহির গেলে আরেক রকম। কথা বলেন। রং বেরঙ্গের ঈমানদার। সব সময় খেয়াল করবেন, ঈমান আকীদা যার মজবুত, ঈমান থাকার জায়গা হলো কলব। বলেন ঈমান থাকার জায়গা কি? মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা কোথায়? তাকওয়ার জায়গা কলব। আর এই জায়গায় থাকে জ্ঞান। কি থাকে? জ্ঞান। জ্ঞান কি থাকে? জ্ঞান থাকে। মনে রাখবেন, শুধু এলেম দেখে ভুলা যাবে না। এলেম আছে, আমল আছে। এলেম আর আমলের সম্পর্ক ঈমানের সাথে না। ঈমানের সম্পর্ক হলো মহব্বত, তাকওয়া এবং আদবের সাথে। আল্লাহু আকবার। কারণ শয়তানের কি জ্ঞান কম ছিল? বলেন না, শয়তানের জ্ঞান কম ছিল? শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কি? ফেরেশতাদের শিক্ষক হইতে কিন্তু এত চারটিখানি কথা নয়। ফেরেশতাদের শিক্ষক ছিল। জ্ঞান কম ছিল না, ওর আমলও কম ছিল না। শয়তানের আমল এমন এক হাত জায়গা বাকি নাই পৃথিবীতে, এমন জায়গা বাকি নাই যেখানে শয়তান সেজদা করে নাই। তাহলে শয়তানের ইবাদত কি কম ছিল? ইবাদত দেখলে ভুলা যাবে না, এলেম জ্ঞান দেখলে বোঝা যাবে না। এলেম শয়তানের ছিল, ইবাদত শয়তানের ছিল, কিন্তু শয়তানের ছিল না একটা জিনিস, সেটার নাম হলো আদবে মুস্তাফা। আদব ছিল না, আদব। আদব বলেন কি ছিল না? আদব ছিল না। আদব, আদব ছিল না। আদব যদি শয়তানের থাকতো, ওইটা মারদুদ হতো না, অভিশপ্ত হতো না, ওটা আল্লাহর থেকে মাহরুম হতো না। কিন্তু ফেরেশতারা আদমকে সেজদা করার কারণে, ফেরেশতারা আদমকে কি সেজদা করার কারণে ওরা অনেক দামি হয়ে গেছে। আর মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক হয়েও আদমকে সেজদা না করার কারণে ওটা অভিশপ্ত হয়েছে। কথা বলে, যার সিনায় এলেম আছে, যার ব্রেনে জ্ঞান আছে, এলেমের দাবি হলো, এলেমের দাবি চুপ, কোনো কথা বলবে না, এটা নয়। বরং আদবের দাবি হলো চুপ করে থাকা। আর এলেমওয়ালা খালি বলবে 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 বলবে। যেই লোকটার এলেম বেশি উনি খালি বলতে চাইবে, আর যেই লোকটার আদব বেশি উনি বলবে চুপ, বলো কম, শুনো বেশি। সুবহানাল্লাহ বলো, কম বলো, শুনো বেশি। যদি এলেম দ্বারা জ্ঞানের উপর যদি সব চলতো, তাহলে আল্লাহর নবী কোনোদিন সৌদি আরবে আসতো না,
নবী যাইতো যেখানে জ্ঞান আছে। ইউনান, চীন দেশে জ্ঞান আছে, ইউরোপ কান্ট্রিতে জ্ঞান আছে, আমেরিকায় নবী আসতো। আল্লাহ তাআলা নবীকে আমেরিকায় পাঠান নাই, পাঠাইছে? অক্সফোর্ড যেখানে ওইখানে পাঠাইতো, লন্ডনে পাঠাইতো না। নবীকে তো আল্লাহ লন্ডনে পাঠান নাই, নবীকে তো আল্লাহ চীনে পাঠান নাই। আল্লাহ তাআলা নবীকে পাঠাচ্ছেন বাসাফিল উম্মিক চীন, যারা উম্মিক, লেখাপড়া জানতো না। ওই যুগের 210,000 মানুষের মধ্যে মাত্র 17 জন দস্তখত করতে জানতো। জাহেলি যুগ, কি যুগ? আইয়ামে জাহেলিয়াতের যুগে সৌদি আরবে মক্কায় যে আল্লাহ পাঠালেন আমার নবীকে, এরা সবাই আইয়ামুল জাহেলিয়া, জাহেলি যুগ, দস্তখত করতে পারতো না। 10,000 মানুষের মধ্যে মাত্র 17 জন দস্তখত করতে জানতো। এইরকম একটা জাহেলি যুগে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠালেন। তাহলে বোঝা গেল ইমানের সম্পর্ক এলেমের সাথে নয়, ইমানের সম্পর্ক মহব্বত, আদব, তাকওয়ার সাথে। আল্লাহু আকবার বলেন। যার ইমান আছে, তার আদব আছে, তার তাকওয়া আছে, এগুলো যার থাকবে উনি কামিয়াবি অর্জন করবে। যার জ্ঞান আছে অনেক, দেখেন না আজ এই 2-3 আগের কথা, বাংলাদেশ বিমানের এমডি গ্রেফতার হয়েছে না? বলেন না, আপনারা দেখেন না পেপার পত্রিকা? দেখছেন? আচ্ছা, একটা মানুষ বাংলাদেশ বিমানের এমডি হওয়া কি 4টিখানি কথা? কেন গ্রেফতার হলো? আমি পত্রিকা পড়ে দেখলাম, আরো যতগুলো তথ্য দেখলাম, পড়ে দেখলাম, হাই হাই, উনি উনার বাসায় যে পরিচারিকা, যে মেয়েটা কাজ করে, কাজের মেয়েটাকে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, আমার মনে হয় জাহেলি যুগের কোন মানুষ এটা করতে পারে না। তাহলে এত শিক্ষিত, এত জ্ঞান, এত গরিমা, বিসিএস ক্যাডার, এমফিল, পিএইচডি, লেখাপড়া, হায়ার এডুকেটেড পারসন, জ্ঞান দিয়ে সব হয় না। কথা বলেন, জ্ঞান দিয়ে? এত জ্ঞানী, এত পণ্ডিত, এত নলেজ তারপরও কাজের মেয়েটারে যেইভাবে তারে এখান দিয়ে মেরেছে, পুরো শরীর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, যেভাবে আঘাত করেছে, এটা কোনো মানুষকে করতে পারে না। একটা পশুর যে আচরণ, তার চেয়েও আরো খারাপ আচরণ করছে এই বাংলাদেশ বিমানের যে এমডি, তার পরিচারিকা কাজের বুয়ার সাথে যে আচরণটা করছে, কাজের মেয়ের সাথে, ছোট্ট একটা মেয়ে, এটা কোনো পশুও করতে পারে না। তাহলে দেখেন, জ্ঞান দিয়ে সব হয় না। বলেন না, জ্ঞান দিয়ে লাগবে আদব, লাগবে মহব্বত। জ্ঞান বলে, ব্রেন বলে মা বাবার সম্মান করা লাগবে না। এখন বর্তমান যুগের কিছু ছেলে পেলে বাইরে হয়েছে না, নাই? কিশোর গ্যাং আছে না, কিছু ইয়ং স্টার আছে না, ইউথরা আছে না, ওরা বলছে মা বাবার, তারও 2 হাত, আমারও 2 হাত, তারও 1 মুখ 2 চোখ, আমারও মুখ আছে, চোখ আছে, কেন মা বাবাকে সম্মান করতে হবে? সেও মানুষ, আমিও মানুষ। না, মা বাবার সম্মান করার দরকার নাই, এটা জ্ঞান বলে। কিন্তু কলব বলে না, মা বাবাকে সম্মান করতে হবে। মা বাবা আমার জন্মদাতা, আল্লাহ রসুল বলছেন মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ব্রেন বলে সম্মান লাগবে না, কলব বলে সম্মান লাগবে। ব্রেন বলে এটা আমার হাত, এটা কি? যদি এটা নবীজির হাত হইতো, শুধু হাত না, ব্রেন বলছে এটা নবীর হাত, তোমার হাত সমান। কলব বলছে না, তোমারটা হাত, নবীরটা হাত মোবারক। বলে না, নবীরটা কি? আমারটা টুপি, আপনারটাও টুপি, সবারটা টুপি। কিন্তু যদি এটা নবীর টুপি হয়, তখন এটা টুপি না। ব্রেন বলে তোমার টুপি নবীর টুপি এক। আরে বাবা, কলব বলতেছে না, তোমারটা টুপি, আমারটা টুপি, নবীজিরটা টুপি না, টুপি মোবারক। আল্লাহু আকবার বলেন। এটার নাম আদব। ব্রেন বলে মুরব্বী আছে তো কি হয়েছে, মুরব্বী হয়েছে তো কি হয়েছে, চেয়ারে বসে থাকবে। কিন্তু কলব বলে না, মুরব্বী আছে, দাঁড়ায় যাও। আল্লাহু আকবার বলেন। মুরব্বী আছে, চেয়ার ছেড়ে দাও, এটা ব্রেন বলবে না, এটা বলবে কলব। আমাদের সমাজে ফিতনার একটা অন্যতম কারণ, আমরা শুধু এইখানের জ্ঞান শিখাই, এই জায়গার জ্ঞান শিখাই। এই জায়গার জ্ঞান শিখাইলে হবে না, কলবের জ্ঞান শিখাইতে হবে। কলব, আদব, মহব্বত, তাকওয়া, ভালোবাসা, হৃদ্যতা, সৌজন্যবোধ, এটা কলবের জ্ঞান। এই জ্ঞানের সাথে যাদের অ্যাটাচমেন্ট নাই, কানেক্টিভিটি নাই, কখনো এরা শবে বরাত মানবে না। কথা মানেন? জোরে বলেন। এরা কখনো শবে বরাত মানবে না। ওরা বলবে নবী মরে গেছে, শেষ, আর যাওয়া দরকার নাই। মা বাবা মারা গেছে, শেষ, দোয়া পড়ার লাগবে না। দোয়া পড়ার, মরে গেছে শেষ, কেন দোয়া পড়বো?
কেন দোয়া পড়াবো, দরকার নাই, কবরের কাছে কেন যাবো, মরে গেছে শেষ। এটা এখানের কথা, কিন্তু কলবের কথা এটা নয়। কলব বসে মা বাবা, আহা আমার বাবা যে কষ্ট করেছে আমার জন্য, রাত দিন পরিশ্রম করে 5,000 টাকা দিয়ে, যাও বাবা এই নাও টাকা, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হও, অমুক কলেজে ভর্তি হও। মা বাবা কত পরিশ্রম করে কষ্ট করে টাকা দিয়েছে। মা অন্যের বাড়িতে কাজ করে হলো 500 টাকা ইনকাম করে বসে নাও, তোমার গাইড কিনা লাগবে গাইড কিনো, বই কিনা লাগবে বই কিনো। এগুলো পড়ায়া কত কষ্ট করে করে বিসিএস ক্যাডার বানাইছে, শিক্ষিত বানাইছে। এই ছেলে টিওনো হয়ে, ম্যাজিস্ট্রেট হয়ে, ডিসি হয়ে, এসপি হয়ে যখন মা বাবার কষ্ট দেয়, এই মা বাবার কলিজা ছিঁড়ে যায়। এটা যেদিন মা হবেন, যেদিন বাবা হবেন, ওই দিন বুঝবেন যে আসলে সন্তানের প্রতি মা বাবার কত মায়া। পরা কপাল যুবক, বুঝলো না, মাকে চিনলো না, বাবাকে চিনলো না। যেদিন মা হারাবা, যেদিন বাবা হারাবা, সেদিন বুঝবা মা বাবা কি নিয়ামত ছিল। কথা বলেন, এটা ব্রেন বলবে না, এটা কলব বলবে। কলব বলছে মা বাবাকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। এটা কলবের কথা। কলব 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 কেন্দ্রিক জ্ঞান আমাদের নাই, এই জায়গার জ্ঞান নাই। এটার কোনো দোষ না, এটা হলো হর্ন। এটা কি? এটা স্পিকারের মতো, এইখানে যা বলবো মাইকে তো তাই শোনাবে। এখন এইখানে যেটা বলবো, এটা যদি ব্রেন থেকে বলি একরকম শোনাবে, কলব থেকে বলি আরেক রকম শোনাবে। জবানটা হলো ডেলিভারি সেন্টার। বলেন এই জবানটার নাম কি? বলেন জবানের নাম কি? ডেলিভারি সেন্টার। এখান থেকে আপনি কি ডেলিভারি দিবেন? আপনি কি ব্রেন থেকে দিবেন নাকি কলব থেকে দিবেন? নিচ থেকে দিবেন নাকি উপর থেকে দিবেন? যে উপর নিচ দুইটা সমন্বয় করে দেয়, তার মধ্যে ভুল হয় না, তার মধ্যে মিস্টেক হয় না। কিন্তু একদল সমাজের মধ্যে খালি এই জায়গা থেকে বলে, যারা এই জায়গা থেকে বলে তারা বলে তারাবি নামাজ 8 রাকাত পড়লেই তো হয়। আমরা পড়ব কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? 20 রাকাত। এখানে বলে দাড়ি না রাখলেও চলে, দাড়ি না রাখলেও চলে। এই ব্রেন বলে মসজিদে যাস না, মসজিদে গেলে তোর কোনো লাভ নাই, ওইখানে গেলে কি হবে? আপনারা যারা মসজিদে আসছেন, আপনারা কি ঠকছেন না জিতছেন? কি আমরা জিতছি না? বাহিরে যারা আছে তারা কি জিতছে? তারা কিন্তু জিতে নাই। কারণ এই রাতটা এমন রাত, আল্লাহ তাআলা এই রাতের মধ্যে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে বলো, ফাগফির আলা, আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন, কে আছো রিজিক তালাশ করো, খাবারের অভাব, ক্ষুধা, আমি তোমার ক্ষুধা দূর করে দিব। আমার কাছে বলো, আমি তোমাকে সব তোমার যত অভাব দূর করে দিব। আমার কাছে বলো, তুমি ক্যান্সার রোগে আক্রান্ত, জটিল কঠিন রোগে আক্রান্ত, তুমি কঠিন অসুস্থ, আমার কাছে বলো, আমার দারুস শেফা থেকে আলা মিন মুবতালা, আসো আমার কাছে বলো, আমি তোমাকে শেফা দিব। শেফা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, শেফা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ যদি কাউকে শেফা দেয়, পৃথিবীর কোন মানুষ তাকে অসুস্থ করতে পারে? এই জন্য আপনাদের সন্তানদেরকে মসজিদে আনবেন, মসজিদে আনবেন। মসজিদে আনলে পরে এই সন্তানরা এখানের জ্ঞানও শিখবে, কলবের জ্ঞানও শিখবে। কলব কলব কলব, এইটা যা ঠিক, এটার সব ঠিক। সুবহানাল্লাহ বলেন। কলবের জ্ঞানের জন্য যেতে হবে অন্য জায়গায়, হক্কানি ওলি আউলিয়া। এই যে দেখেন মাজমুআয়ে ফাতাওয়া, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার লেখা। এই কিতাবের মধ্যে উনি বলে দিয়েছেন, শবে বরাতের রাতে ইবাদত বندگی করা, নামাজ কালাম পড়া, এই রাতটা জেগে জেগে থাকা, এইটা উনি বলছেন মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। উনি বলছেন মুস্তাহাব। আরে দেখেন 81, 80, 81 পৃষ্ঠার মধ্যে 23তম খণ্ড, এই 23তম খণ্ডের মধ্যে 81 পৃষ্ঠা লিখে দিয়েছেন উনি, শবে বরাতের রাতে জাগা, ইবাদত বندگی করা, এই রাতে আল্লাহর কাছে প্রার্থনা করা। এই রাতে আমার নবীর নবীজি নিজে কবর জিয়ারত করতে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জামে তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ বলেন আমি আর আয়েশা একসাথে রাতের বেলা ঘুমাই গেলাম। মা আয়েশা বলেন, আমি আমার প্রাণের স্বামীকে নিয়ে একসাথে বিছানায় শুয়ে রইলাম, ঘুমাচ্ছি আমরা। তা আল্লাহ নবীর অভ্যাস ছিল, নবী 2টা 2:30টার পরে নবীজি ঘুম থেকে জেগে যেতেন। আজকে দেখলাম একটু আগে ভাগে জেগে গেছেন। আমি নবীকে খুঁজতে লাগলাম। ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আল্লাহ নবীকে আমি হারাই ফেললাম। নবী নাই, নবী নাই। আমি ছোট মানুষ। তিনি বলছেন, আমাদের ঘরটা, বিছানাটা খুব কনজাস্টেড, ছোট বিছানা,
একটা বিছানায় নবী ওখানে নামাজ পড়তো। আমি তো ছোট মানুষ, আমার 7 বছর বয়সে আম্মা জান আয়েশা বলেন আমার বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পরে আমি তো আর এত নামাজ পড়তে পারতাম না, আমি পা গুলো গুটায় নিতাম, নবীজি আমার পায়ের পিছনে সেজদা করতো, মাঝে মধ্যে এত লম্বা লম্বা সেজদা দিত, আমার পা গুলো গুটায় রাখতে রাখতে আমার খুব কষ্ট হয়ে যেত। মাঝে মধ্যে নবীজি এমন সেজদা দিতেন, আমি মনে করছি মনে হয় নবী মরে গেছে। আমি মাঝে মধ্যে ঘুম থেকে উঠে একটা চিমটি দিতাম যে বাঁচে আছে না মরে গেছে, দেখার জন্য আমি একটা চিমটি দিতাম। আল্লাহু আকবার! কেমন এক একটা সেজদা ছিল আল্লাহ নবীর সেজদা। তো উনি বলছেন আল্লাহ নবী এরকম নামাজ কালাম পড়ে হঠাৎ করে দেখলাম আমার নবীজি নাই, নাই নবী নাই, নবী নাই। চতুর্দিকে খুঁজতে লাগলাম। আমি উনার স্ত্রীদের, অন্যান্য যে স্ত্রী, নবীর 11 জন স্ত্রী ছিল, অন্যান্য স্ত্রীদের ঘরে আমি দেখলাম, দেখি তো নবী যদি ভিতরে যায় তো জুতা বাহিরে থাকবে না, কোথাও কোনো জুতা নাই। উনি টেনশনে পড়ে গেলেন। উনি বলেন তাহলে একটা জায়গায় এখনো খোঁজা বাকি আছে, কোথাও যদি না পাওয়া যায়, নবীকে একটা জায়গায় পাওয়া যাইতে পারে, সেটা হলো গোরস্তান। গোরস্তানে জান্নাতুল বাকিতে 10,500 সাহাবীর মাজার। আল্লাহু আকবার! ঠিকই গিয়ে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ তার কবরের সামনে রেখে আল্লাহ নবী দোয়া করতেছেন, অঝর নয়নে নবীজি কাঁদতেছেন। আহা, আল্লাহ নবী কান্না দেখে, উনি নবীকে দেখে যে হ্যাঁ নবীরে তো পাই গেছি, উনি দৌড় মারে আবার এসে কম্বলের ভিতরে ঢুকে গেছে। নবীজি বুঝছে যে আয়েশা ভয় পাই গেছে। তো নবীজি আবার তাড়াতাড়ি দোয়া সংক্ষেপ করে চলে আসে। এসে আয়েশাকে বলছেন, আয়েশা হাঁপাচ্ছ কেন, তোমার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে গেছে, কি হয়েছে? আমি তো আপনার নিয়ে ভয় পাই গেছিলাম, আপনারা দেখি না, কোথায় গেছেন, আপনারা কেউ আবার মেরে ফেললো নাকি, আমি খুব ভয় পাইছি। তা আমি মনে করছি আপনি মনে হয় আমাকে রেখে অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছেন কিনা, তাও তো দেখলাম না। তা আপনারা আমি জান্নাতুল বাকিতে দেখে আমি একটু সান্ত্বনা হয়েছি, আমি দেখে চলে আসছি যে না আপনি আছেন। নবীজি বলছেন আমিও তো ভয় পাই গেছি, তুমি আবার ভয় পাইলা কিনা? শোনো, আজকে রাতে যে আমি এত রোনাজারি করতেছি, কান্নাকাটি করতেছি, তা কারণ বলবা না, জানবা না? বলে হ্যাঁ বলেন। আজকের রাতটা এত বরকতের রাত, এই রাতে আল্লাহ তাআলা ওই বনু কাল গোত্রের প্রসিদ্ধ একটা গোত্র, এই বনু কাল গোত্রের 40,000 ভেড়া বকরি ছিল। ওই 40,000 ভেড়া বকরির গায়ে যতগুলো পশম, ওই পশম পরিমাণ গুনাহগার আমার উম্মতকে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আয়েশা, আমি চাই আমার উম্মত একটু মাফ পাক, এটা আমি চাই। আমার এই উম্মতের গুনাহ মাফির জন্য আমি আজকে কান্নাকাটি করতেছি। ইমাম শাফি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, 5 রাতের ইবাদত মিস হয় না, একটা শবে বরাতের রাতের ইবাদত। তো এই রাতে আমরা কি কি আমল করব, কি কি আমল করতে পারি? আমলের তো শেষ নাই, অনেক আমল আছে। তার মধ্যে একটা আমল আমরা ইস্তেগফার করব, সাইয়্যিদুল ইস্তেগফার। এগুলো আমরা ইনশাআল্লাহ একটু পরে প্রত্যেকটা আমল সবাইকে নিয়ে আমি করব, তারপর আমরা দোয়া করব। আসুন এই পর্যায়ে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা মিলাদ হবে, দোয়া হবে, আমরা নবীজিকে মহব্বতে একটু দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী তুমি 2টা করবা, এরে 2টা দিবা, এরে দিবে 2টা। নসিব হলো না জান হয়তো ইয়া নবী সালাম ইয়া রাসূল
নবী আশিকদের সাথে রোজাতে রুদো সালাম জিতে ইয়া নবী সালাম या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह के अच्छे ते पहले बेना इटुकु एर खबना या नबी सलाम मुआद्दिन साहब मुआद्दिन আরেকটা বলো ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত हलीमा बीजीर रोज़ा मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু কাতার দিয়ে বসতে হবে, মানে মাঝখানে একটু ফাঁকা রেখে রেখে, নাহলে তো আমরা তাবারুক দিতে পারবো না। আর যারা এখন আসতেছেন আপনারা উপরে চলে যান, আর ভিতরে ঢুকবেন না, কারণ ভিতরে ঢুকলে পরে কাতারটা দেওয়া কঠিন হয়ে যাবে। আপনারা একটু যতটুকু সম্ভব হয় একটু কাতারগুলো একটু সুন্দর করে চলবে ইনশাআল্লাহ। কাতারগুলো একটু সুন্দর করে আপনারা পরিপাটি করেন। আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ যে তাবারুক রেখেছি সেটা আমরা প্রসেসিং করতেছি আল্লাহর মেহেরবানি। আপনারা কি কি আমল করবেন, এখন তো আমরা দোয়া করে ফেলবো, রাতে কি কি আমল করবেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যাদের সূরা ইয়াসিন জানা আছে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন, সূরাতুল মুলক এটা তেলাওয়াত করার চেষ্টা করবেন, সূরাতুল বাকারার শেষ 3 আয়াত, এই যে আমাদের ইমাম সাহেব এশার নামাজ পড়াইলো আমানা রাসূল থেকে, ওইখান থেকে আপনারা শেষ 3 আয়াত তেলাওয়াত করার চেষ্টা করবেন। সূরা হামিম সাজদা এটা তেলাওয়াত করবেন। জিকির করবেন নফি ইসবাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিন্তু 300 বার করাইছি আপনাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মাগরিবের পরে 300 বার করছি, মাগরিবের পরে 300 বার। এটা আপনারা যদি 300 বার না হয় 300 থেকে 1000 বার এই জিকিরটা করবেন। তাও আবার জিকির করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আমরা করছি, তো এটা করবেন। দরুদ শরীফ পড়বেন 100 বার। কতবার? 100 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ উম্মি দরুদ, যেটা দরুদ উম্মি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ 100 বার পড়ার চেষ্টা করবেন। এটা দরুদে উম্মি বলে। দরুদে সাইফুল্লাহ পড়বেন, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা কমপক্ষে 11 বার করবেন। কয়বার? আপনার জান মাল হেফাজতের জন্য, দেখবেন জটিল কঠিন আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। স্বাস্থ্য সুরক্ষার জন্য, স্বাস্থ্যটা যেন ভালো থাকে, সবসময় সুস্থ থাকেন, এই জন্য একটা দরুদ আছে, এটার নাম দরুদে শেফা। বলেন কি নাম? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। আরেকটা দরুদ শরীফ পড়বেন, যে দরুদটা নামাজে পড়েন, দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন, এই দরুদ শরীফটা পড়বেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মোটামুটি এই দরুদগুলো পড়বেন। এরপর নফল নামাজ পড়বেন। আমরা 2-2 4 রাকাত পড়ছি না,
আপনার এটা কোনো আনলিমিটেড 2 রাকাত করে আপনি যত পারেন, 20 রাকাত পারেন, 40 রাকাত পারেন, 100 রাকাত পারেন, 1000 রাকাত পারেন, যত রাকাত পারেন আপনার সাধ্যে কুলাই নফল নামাজ পড়বেন। 2:30 থেকে 3টার দিকে আপনারা 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। কয় রাকাত? আর এই তসবিহটা, আরেকটা কথা, সালাতুত তাসবির নামাজ পড়বেন 4 রাকাত। কয় রাকাত? প্রত্যেক রাকাতে 75 বার করে তাসবিহটা। কয় রাকাত? 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে 75 বার। 75 করে 4 75 কত হয়? 300 বার তাসবিহটা পড়েন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথমে আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা, যথারীতি তাকবীরে তাহরিমা সানা পড়বেন। এরপর এই তাসবিহটা পড়বেন 15 বার। কয়বার? এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা এবং যে কোনো সূরা পাঠ করবেন। এরপর এই দোয়া আবার 10 বার পাঠ করবেন। কয়বার? এবার রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন, তাসবিহটা 10 বার। কয়বার? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আবার এই তাসবিহটা পড়বেন। কয়বার? 10 বার। এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ে এই তাসবিহটা পড়বেন। কয়বার? 10 বার। আবার প্রথম সিজদা থেকে উঠে বসা অবস্থায় আবার 10 বার এই তাসবিহ পড়বেন। এরপর দ্বিতীয় সিজদায় গিয়ে দ্বিতীয় সিজদার যে তাসবিহটা আছে সেই তাসবিহ পড়ে আবার 10 বার পড়বেন, এবং দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করে যখন 10 বার পড়বেন, এইভাবে করে দেখবেন এক এক রাকাতে মোট 75 বার হবে। এরকম 4 রাকাত নামাজ যদি সম্ভব হয়, আপনার জিন্দেগির সমস্ত সগীরা কবিরা জানা অজানা আল্লাহ চাহে তো তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এটা পাঠ করার চেষ্টা করবেন। সালাতুত তাওবা, আমরা অনেক সময় গুনাহ করে ফেলেছি, সালাতুত তাওবার নামাজটা পড়ার চেষ্টা করবেন। কি নামাজ? 2 রাকাত সালাতুত তাওবার নামাজ, এটা পড়ার চেষ্টা করবেন। যদি মনে করেন কোনো হাজত দরকার, যে আমার একটা জিনিস দরকার, আমি বিদেশে যাইতে পারি না, অথবা একটা চাকরির প্রমোশন হয় না, অথবা আল্লাহ আমার একটা ছেলে দাও, এটা যদি দরকার, তাহলে হাজতের 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? আজকে রাতে পড়ার সুযোগ আছে, 2 রাকাত পড়বেন। আর একটা ইস্তেগফার পড়বেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা আপনারা পড়বেন, এই ইস্তেগফার পড়বেন। এই ইস্তেগফারটা পড়বেন। আর একটা ইস্তেগফার আছে, সাইয়্যিদুল ইস্তেগফার। বলেন কি নাম? সাইয়্যিদুল ইস্তেগফার। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবিক ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তিগফার, এটা পড়বেন। এইভাবে করে করে আপনি রাতটা কাটাবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আসাইমা মাগফিরাতিক ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার। এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন। আর সাহারি গ্রহণ করে আগামীকাল ইনশাআল্লাহ রোজা রাখবেন। আর ফজরের নামাজ যেন মিস না হয়। এই সারা রাত ইবাদত বন্দি করলেন, ফজর নামাজটা মিস হবে, এটা যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দিন। আল্লাহ এই মসজিদে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, খাদমত করে, মসজিদের তাবারুকের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ সবার খাদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাকের মেহেরবানি, তারাবির নামাজে আপনারা আসবেন। আমাদের ভালো মানের একজন হাফেজ আমি রাখছি ইনশাআল্লাহ, এবং আমাদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন। এই 3 জন মিলে ইনশাআল্লাহ নামাজ পড়াবে। আল্লাহ কবুল করুন। তারাবিটা যেন কমপ্লিট সুন্দর মতো আপনারা পড়তে পারেন। আমরা ইনশাআল্লাহ এসিগুলো সুন্দর করে আমরা এটা সার্ভিসিং করার চেষ্টা করতে অল্প কয়েকদিনের মধ্যেই সুন্দর আয়োজন করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দাওয়াত জানাচ্ছি ইনশাআল্লাহ, রমজানটা যেন আমাদের পূর্ণাঙ্গভাবে ইবাদতে আমরা কাটাতে পারি। কারো ওয়াসওয়াসায় কান দিবেন না। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন।
তো মসজিদের প্রতি বছরের এটা মসজিদের সূচনা লগ্নতে একটা সিস্টেম আছে যে শবে বরাতের রাতে একটু দান সৎকা করে, এটা সুন্নত। দুইটা ব্যাগ যাবে, একটা ব্যাগে আপনারা আল্লাহর ঘরের জন্য দান করবেন, আর আরেকটা ব্যাগে প্রতি বছর স্টাফদের জন্য একটু হাদিয়া তোপা দেওয়া হয়, প্রতি বছর এটা আছে, এটা একটু সহযোগিতা করবেন। আর তাবারুকের দায়িত্বে যারা আছেন দ্রুত আপনারা তাবারুক রেডি করেন, আপনারা সবাই একটু দান করবেন, বিসমিল্লাহ বলে একটু পকেটে হাত দিয়ে দেখেন, আল্লাহর ঘরের জন্য একটু সহযোগিতা করেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, একটু জিকির করেন। আর যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকে একটু দান করবেন। লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এখন আসতেছেন আপনারা উপরে যান, গেটে ভিড় না করে আল্লাহর রাস্তায় উপরে চলে যান। আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন, মানে আব্দুল কুদ্দুস সাহেব এক খতম কোরআন তেলাওয়াত করেছেন, তার স্ত্রী সহ আরো অন্যান্যদের জন্য, হাসিনা আক্তারের জন্য দোয়া চেয়েছেন। আরো যারা ওনার পরিবারের মধ্যে অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থ করে দিন। মরহুম মোহাম্মদ পারভেজ আলমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। জনাব ইসলাম মামা খুবই অসুস্থ, সবার কাছে দোয়া চেয়েছেন। জনাব মোহাম্মদ আনোয়ার সাহেব ময় মুরব্বীদের জন্য এক খতম কোরআন পড়েছেন, দোয়া চেয়েছেন। তারপরে আমাদের কাছে দোয়া চেয়েছেন অডিট ফার্মের কাজ পাওয়ার জন্য একজনে দোয়া চেয়েছেন, কামাল উদ্দিন আহমদ এফসি, উনি দোয়া চেয়েছেন। আরও আমার সহযোগী একজন জায়েদ, ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন। আমাদের কামাল ভাই না, লোকমান ভাই, উনি শ্যামলী থেকে আসেন, এখানে নিয়মিত নামাজ পড়েন, এখানে শ্যামলী থেকে আসেন, ওনার জন্য দোয়া করবেন। আমার জন্য, ওনার ছেলে আছে, দুইটা সন্তানকে নিয়ে আসেন, ওদের জন্য দোয়া করবেন। অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে মসজিদে যারা যেভাবে খেদমত করছেন, খেদমত করে যারা কবর জগতে চলে গেছেন, সবার জন্য দোয়া হবে। যারা কালেকশনটা করতেছেন দ্রুত, আর যারা তাবারুকের দায়িত্বে আছেন দ্রুত তাবারুকগুলো যখন দোয়া হবে ইনশাল্লাহ আপনারা দ্রুত পৌঁছায় দিবেন তাবারুকগুলো, আপনারা রেডি থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ। তাবারুক শর্ট পড়বে না, সবার জন্য তাবারুক আল্লাহর মেহেরবানি আমরা রেখেছি। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের অনেকের মা নেই, অনেকের বাবা নেই, অনেকের আত্মীয় স্বজন নেই, সবার জন্য দোয়া করবেন। কাতার হয় নাই, এইভাবেই দিয়ে দিতে হবে, আর কোনো করার নাই। কাতার একেবারে আর এর চেয়ে বেশি সোজা করা যাবে না। অনেকেই দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করব। মাজিদ সাহেব সবাই কবরবাসীকে সালাম দেন, পড়েন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সূরা ফাতিহা পড়ুন 3 বার, সূরা ইখলাস 10 বার 11 বার দরুদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি। জাহিদ ভাই আছে, এর লাগি একটু দোয়া করতে। জাহিদ ভাই, জনাব জাহিদ সাহেব আসছেন, উনিও দোয়া চেয়েছেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনার মনের নেক আশা কবুল করুন। আর অনেকেই দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া হবে। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা গেটে আছেন, আমার মনে হয় গেটটা একটু ক্লিয়ার করেন, আপনারা গেটে ভিড় না করে উপরে চলে যান। মোনাজাতের মধ্যে তাবারুক দিবেন নাকি?
আপনারা যারা কালেকশন করেছেন দ্রুত ব্যাগগুলো দিয়ে যান, এখনই মুনাজাত হবে। আমরা 10টার মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ, আর 5-7 মিনিট আছে। আমরা এখনই মুনাজাত হবে, আপনাদের কাছে তাবারুক যাচ্ছে। যারা গেটে আছেন গেটে ভিড় না করে আপনারা সবাই মুনাজাতের দিকে মনোযোগী হন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু ইস্তেগফার করেন, আমার সাথে করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তাওবা করিতেছি সগীরা কবিরা, জানা অজানা, শিরক বেদাতি সকল গুনাহ থেকে। আয় আল্লাহ, আমার তাওবা কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাত রাহমাতিক ওয়া আযাইম মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা লি যামমান ইল্লা গফরতা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা তাবারুক দিচ্ছেন দ্রুত তাবারুক দেন, কেউ মাহরুম হবে না, একজনের যেন বাদ না যায়, প্রত্যেকের কাছে যেন তাবারুকটা পৌঁছে যায়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনতলায় যারা দায়িত্ব আছেন তিনতলাও যেন তাবারুক পৌঁছে যায়, কেউ যেন মাহরুম না হয়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আলহামদুলিল্লাহ, তাবারুকটা আমরা নিজেরাই রান্না করা হয়েছে, বাহিরের কোনো কিছু না, একেবারে সব নিজেদের। এগুলো আল্লাহর মেহেরবানি, খুব ভালো মানের। আমি টেস্ট করে দেখেছি আপনাদের আগেই, ইফতারের সময় দেখেছি, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি। এটা তাবারুক মনে করে, সেবা মনে করে খাবেন। তাবারুক বেশি খাইতে হয় না, অল্প একটু খেলে যথেষ্ট। ডাবল নিবে না, ডাবল নিয়ে খাইলে কিন্তু পেট খারাপ হবে। আমি চাই না কারো পেট খারাপ হোক, ডাবল নিবেন না, আশা করি কেউ নিবে না। তারপরেও আল্লাহ সবাইকে কবুল করুন। কেউ যদি অসুস্থ থাকে সেটা ভিন্ন কথা, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমরা আমাদের দেশের জন্য দোয়া চাই, আগামী 12 তারিখ যেন সুষ্ঠু একটা নির্বাচন হয় এবং ভালো লোকের কাছে যেন ক্ষমতাটা যেন যায়। দেশে নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র চলছে, অনেক রকমের দেশের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, আমরা যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দেশের জন্য আমাদের দোয়া করা দরকার, কি বলেন ঠিক না? দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন, ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করতে পারবে। ব্যবসায়ীদের যে কি অবস্থা, যারা ব্যবসায়ী তারা বুঝে।
কঠিন খারাপ অবস্থা। ব্যবসায়ীরা খালি সবাই অপেক্ষা করছে কবে নির্বাচনটা হবে, নির্বাচনের পরে আমার মিল চালু হবে, ফ্যাক্টরি চালু হবে, ব্যবসা বাণিজ্য নতুন করে চাঙ্গা হবে, ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। ব্যবসায়ীরা বড় বিপদে আছে। আমরা তো বুঝতেছি না, ব্যবসায়ীরা যদি ভালো থাকে দেশ ভালো থাকবে। কথা বলেন ঠিক না? আমাদের মসজিদে ইনকাম বাড়বে, সব জায়গায় ইনকাম বাড়বে। ব্যবসা বাণিজ্য যার ভালো, যেটা দেশে ব্যবসা বাণিজ্য ভালো তো সব জায়গায় ভালো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। অনেক ছাত্র লেখাপড়া করেন, দোয়া চেয়েছে ছাত্রদের জেহেল জাকাত আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ ছাত্রদের মেধা শক্তি বাড়ায় দেন। যারা প্রবাসে যেতে চায়, বিদেশে যেতে চায়, তাদের জন্য আমরা দোয়া করব। মা খালারা অনেকেই বাসায় বসে দোয়া চাইছে, মা বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই কি তাবারক পাইছে? যারা বাইরে আছেন আপনারা উপরে যান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك ولنعم عظيم سلطانك. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدين والدنيا والآخرة. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم حبب إلينا الإيمان. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين. আয় আল্লাহ, পবিত্র আল্লাহ বারাতের রাতে আল্লাহ এই মধ্য শাবানের রজনীতে ও মালিক হাজার হাজার তোমার হাবিবের আশেকদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার, দুটো হাত বাড়ায় দিলাম আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ কোরআন মাজিদ খতম হয়েছে, আল্লাহ জিকির আজকার তসবিহ তাহলিল মিলাদ শরীফ হলো, কিয়াম হলো, তাবাররুকাতের আয়োজন হয়েছে, দান সদকা হয়েছে। আল্লাহ তামামের ভুল ত্রুটি বিয়াদবি মাফ করে আপনার আলিশান দরবারে কবুল করে দিন। আল্লাহ তামাম সবের হাদিয়া গুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনা নবী পাকে রওজা মুবারকায় পৌঁছায় দিন। তামাম আম্বিয়া মুরসালিন সাহাবা তাবেন বুজুরগান দ্বীন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন ওলি আউলিয়া গাউস কুতুব তামাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আওরাহে পৌঁছায় দিন। আল্লাহ খাস করে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যারা শায়িত আল্লাহ সকলের আরওয়াহে পৌঁছায় দিন। জান্নাতুল বাকিতে আমার নবীর ফুপি আম্মার আশওয়া আল্লাহ আল্লাহ নবীর কলিজার টুকরা ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া আছেন। আল্লাহ নবী নন্দিনী হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহে পৌঁছায় দিন। হযরতে হাসান হুসাইনের রূহে পৌঁছায় দিন। আল্লাহ 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 10,500 সাহাবায়ে কেরামের রূহে পৌঁছায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন চার তরিকার চার ইমাম
চার মাযহাবের চার ইমামের রুহে পৌঁছায় দিন, গাউসে পাকের কদমে পৌঁছায় দিন, খাজাগানের রুহে পৌঁছায় দিন। আল্লাহ খাস করে রব্বে করিম, আল্লাহ ফুরপুরা শরীফ, সিরসিনা শরীফ, সোনাকান্দার হুজুর, আল্লাহ ফুলতুলি সাবকুল্লাহ রহমাতুল্লাহ আলাই, আল্লাহ রব্বে করিম, ইয়া আল্লাহ সতুরার হুজুর রহমাতুল্লাহ আলাই, রব্বে করিম বাংলার জমিনে আনাচে কানাচে যত অলিয়া উলিয়া শুয়া আল্লাহ সবার আরওয়াহে পৌঁছায় দিন। আল্লাহ সমস্ত অলিয়া উলিয়াদের ফায়েজ তাওয়াজ্জুহ আমাদের নসিব করে দিন। ইয়া আল্লাহ তাআলা খাস করে মাবুদ আল্লাহ আজিমপুর গোরস্তান, আল্লাহ মোহাম্মদপুর বসিলা গোরস্তান, আল্লাহ আমাদের যার যার এলাকার যত গোরস্তান আছে সকল মুর্দেগানদের আরওয়াহে পৌঁছায় দিন। আল্লাহ সকল মুর্দেগানদের কবর আযাবকে মাফ করে দিন। আল্লাহ সবার কবরগুলোকে নর নারা নূর করে দিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম, কার জানি মা নাই রে মা নাই, কার জানি বাবা নাই রে বাবা নাই, এমনও আছি মারা বাবা হারা এতিমের মতো দুটো হাত বাড়াই দিয়েছি। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দিন। আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিন। দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বোন সকলের আরওয়াহে পৌঁছায় দিন। আল্লাহ আমাদের আসসাতিজে কেরামদের আরওয়াহে পৌঁছায় দিন। আল্লাহ আমাদের পীর ও মুর্শিদের রুহে পৌঁছায় দিন। আয় আল্লাহ এই মসজিদে যারা খেদমত করে কবর জগতে আল্লাহ সবার কবরে হাদিয়া পৌঁছায় দিন। আল্লাহ মরহুম সভাপতি সাহেব, আল্লাহ জাকির ভাই মাজ্জামিয়া সহ, আল্লাহ প্রফেসর সাহেব সহ, আল্লাহ এই মসজিদের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত আল্লাহ যারা খেদমত করে 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 আল্লাহ কবরের জিন্দেগিতে শোয়া আল্লাহ সবার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দিন। আল্লাহ কবরে আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দিন। আল্লাহ মুরব্বীদেরকে কবুল করে নিন। আল্লাহ এই মসজিদে যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, খেদমত করলো, আল্লাহ সবার খেদমতকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ কাউরে তুমি মাহরুম করিও না। আল্লাহ আল্লাহ সকল ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও। ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো। আল্লাহ ইয়া আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ আল্লাহ সবার দোয়াগুলো মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ যুবকদেরকে নামাজি বানায় দিও, মুত্তাকি বানায় দিও, পরহেজগার বানায় দিও। আল্লাহ এই টাউন হল শহীদ পার্ক মার্কেটের যত দোকানদার ব্যবসায়ী আছেন সবাইকে তুমি মাফ করো, সবাইকে কবুল করো। আল্লাহ বেচা কিনা বাড়াই দাও। আল্লাহ আয় রোজগারে বরকত দান করো। আল্লাহ আল্লাহ এই মসজিদকে কবুল করো। আল্লাহ মসজিদের যত হাজত আছে আল্লাহ পূরণ করো, অভাবীর অভাব দূর করো। আল্লাহ ইয়া আল্লাহ অভাবীর অভাব দূর করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ। আল্লাহ মসজিদে খেদমত করতেছেন আল্লাহ, আমাদের ইসলাম মামা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ বিছানায় শুয়ে, আল্লাহ ইসলাম মামাকে সুস্থ করে দাও। আল্লাহ জাহিদ সাহেব দোয়া চেয়েছেন কবুল করো। আল্লাহ মানে আব্দুল কুদ্দুস সাহেব দোয়া চেয়েছেন কবুল করো। আল্লাহ ইয়া আল্লাহ আর অনেকেই দোয়া চেয়েছেন কবুল করো। আল্লাহ আল্লাহ কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ ইয়া আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছে আল্লাহ শেফা দান করো। আল্লাহ আল্লাহ দ্বীনি মাদারিস গুলো কবুল করো। আল্লাহ 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 আমাদের মসজিদ স্টাফকে কবুল করো। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম যারা আছেন, হাফেজ সাহেব সহ আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদের অনেক পরিবারে অনেকেই অসুস্থ আছেন। আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ আমার আহলি অসুস্থ, আল্লাহ তাকে শেফা আজেলা কামেলা দাইমা নসিব করো। আল্লাহ আমার এক ভাই হুমায়ুন ভাই, উনি মারা গেছেন কিছুদিন আগে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মামা মারা গেছেন কিছুদিন আগে, আল্লাহ তাকে মাফ করো। আল্লাহ আল্লাহ অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ আল্লাহ সবাইকে কবল করো। আল্লাহ আমাদের জাহিদ ভাই তার আব্বার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ ইয়া আল্লাহ জানি না কার কি মনের নেক আশা, আল্লাহ আল্লাহ সবার মনের নেক মাকাসেদকে পূরণ করো। আল্লাহ সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। 5টা মিনিট সময় দিলাম, একটু আল্লাহর কাছে মনের কাকুতি মিনতি বলুন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দিন দুনিয়ার তারাক্কি দিও, আল্লাহ রুজিতে বরকত দিও। আল্লাহ আল্লাহ আমাদের পরিবার পরিজনকে সুস্থ করো। হুসাইমিন হুসাইমাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কার চলে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ 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 আমাদের ঈমানকে মজবুত করো, আকীদাকে দুরস্ত করো, অভাবীর অভাব দূর করো। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ আল্লাহ ছোট ছোট সোনামণিদেরকে কবুল করো, তাদের উসিলা আমাদের মাফ করো। কার জানি মা নাই রে মা নাই, কার জানি বাবা নাই রে বাবা নাই। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দাও, আব্বা আম্মার কবরগুলোকে নরনালা নর করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ লোকমান ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার ছেলের জন্য দোয়া কবুল করো। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন। আল্লাহ আল্লাহ সবাইকে তুমি মাফ করো। আল্লাহ কাউরে তুমি মাহরুম করিও না। আল্লাহ 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 গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ দেশের মাটি আর মানুষকে তুমি হেফাজত করো। আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনকে তুমি কবুল করে নিও। আল্লাহ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিও। এ আল্লাহ দেশে বিশৃঙ্খলা যেন না হয়। আল্লাহ আল্লাহ জানি না সামনের কি অবস্থা। আল্লাহ আল্লাহ একজন ভালো মানুষের হাতে, যার কাছে ঈমান আমল আকীদা আল্লাহ নিরাপদ, মসজিদ মাদ্রাসা নিরাপদ, এমন ব্যক্তির কাছে আল্লাহ তুমি ক্ষমতাটা দিয়ে দিও। আল্লাহ আল্লাহ ব্যবসায়ীরা যেন শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে। আল্লাহ তুমি হেফাজত ইয়া আল্লাহ আল্লাহ যারা তাবাররুকে টাকা দিয়েছে, আল্লাহ মসজিদে যারা টাকা পয়সা দেয়, সাহায্য সহযোগিতা করে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো না। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ আল্লাহ মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা বোনদেরকে কবুল করো। আল্লাহ সারা রাত জেগে জেগে ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের বেগুনাহ মাসুম বানায় দাও। আল্লাহ আগামী 1টি বছর আল্লাহ তুমি আমাদেরকে খোশহালে রেখে দিও। আল্লাহ আল্লাহ আপদ বিপদ দিও না। আল্লাহ জটিল কঠিন রোগমালা দিও না। আল্লাহ আল্লাহ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ সবার দামানকে পূরণ করো, অভাবীর অভাব দূর করো, দিন দুনিয়ার তারাক্কি দিও। আল্লাহ ইয়া আল্লাহ ফাফিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইয়া আল্লাহ আমাদেরকে যারা মহব্বত করে ভালোবাসে, অনেকেই তো দোয়া চেয়েছে, প্রবাস থেকে দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। আল্লাহ শবে বরাতের বরকত দিয়ে আমাদের ভরপুর করে দাও। রমজানের রোজাগুলো সহিভাবে রাখার তৌফিক দিও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দিও। আল্লাহ বেগুনাহ মাসুম বানায় দিও। গুনাহ থেকে পরহেজ থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পরিবার পরিজনদের কবুল করো, জটিল কঠিন রোগবালা থেকে হেফাজত করো। আল্লাহ ফাফিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ 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 কতজন তো বিদায় হয়ে যাচ্ছে, কার জানি কখন মৃত্যু দিবা, জানি না রে আল্লাহ। ওই কবরে আমরা কেমনে একাই থাকবো আল্লাহ? কোনো বাতি নাই, সাথী নাই,
উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি। আল্লাহ শুধু মাটির কারবার, কেমনে থাকবো রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও, কবুল করো, রহম করো আল্লাহ। সবাই সূরা ফাতিহা পড়ুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম মালিক ইয়াক সিরাত আনাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বির হামহুমা কামা ফাওয়াদাহুম লিল্লাহ। আল্লাহ এই মসজিদের সকল মুরব্বীদের হায়াত বাড়ায় দিও আল্লাহ, যুবকদেরকে নামাজি বানায় দিও আল্লাহ। যিনি রাতের কিছু মানুষের সাহারির জন্য টাকা দিলেন, আল্লাহ তার মনে নেগাসা কবুল করো। প্রবাসীরা দিয়ে দোয়া চেয়েছেন, প্রবাসীদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ অসুস্থরে সুস্থ করে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব, চলে যাব, আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধু মাখা তাওহীদ ও রিসালাতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।